আসসালামু আলাইকুম। আগামীকাল এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য মোট 497টি এমসিকিউ আমরা দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কমন আসবে। আমরা গত 3টা পর্বে তোমাদেরকে এমসিকিউ এর সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা চতুর্থ পর্বের এমসিকিউ সাজেশন দিব, যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে। এবং একটু পরে আমরা পঞ্চম যে পর্বটা রয়েছে সেই পর্বের সাজেশন তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছুক্ষণ পর পরবর্তী পর্বের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য। প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব আমার পরিচয় এই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত? এখানে হচ্ছে 1300 নদী রয়েছে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষরগুলো বলতে কবি কী বুঝিয়েছেন? এটা হচ্ছে অতীত ঐতিহ্য। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে উপমহাদেশের শাসন ব্যবস্থার ক্রমবিকাশ সম্বন্ধে গিয়ে জনাব মোহাম্মদ কামরুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মুঘল, পাঠান ইত্যাদি শাসক গোষ্ঠীর শাসনামল ও শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময়কালের স্থাপত্যের নিদর্শন স্বরূপ বেশ কিছু বিষয়ের উল্লেখ করেন। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতার সাদৃশ্য রয়েছে 1, 2, 3 জাগতিক পরিচয়ের, ঐতিহাসিক পরিচয়ের এবং সাংস্কৃতিক বিবর্তন ধারার। 4 নম্বর হচ্ছে এরূপ সাদৃশ্যের কারণ কি? এটা হচ্ছে সামগ্রিকতা। 5 নম্বর হচ্ছে আমার পরিচয় কবিতায় কমলার দিঘি ও মহুয়ার পালা প্রসঙ্গে এনে কবি কী বুঝিয়েছেন? এটা হচ্ছে সাহিত্যিক ঐতিহ্য। আমার পরিচয় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে কিশোর কবিতা সমগ্র থেকে সংকলিত। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতাকে? এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। কবি সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। আমার পরিচয় কবিতায় কবি হাজার চরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন? এটা হচ্ছে পেছনে। জয় বাংলা স্লোগানটি কিসের প্রতীক? এটা হচ্ছে ঐতিহ্য ও সংহতির প্রতীক। 11 নম্বর হচ্ছে বরেন্দ্রভূমে সোনা মসজিদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে অবস্থিত। একসাথে আছি একসাথে বাঁচি কথাটি কবি কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন? এটা হচ্ছে ঐক্যের। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। আমার পরিচয় কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? এটা হচ্ছে সাম্যের ছবি। আমার পরিচয় কবিতায় বাঙালি জাতি কিসের ছবি আঁকবে? এটা হচ্ছে সাম্যের ছবি আঁকবে। তিতুমির কত সালে শহীদ হন? 1831 সালে তিতুমির শহীদ হন। আমার পরিচয় কবিতায় কবি বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য নিম্নের কোন পঙ্কটের মাধ্যমে প্রকাশ করেছেন? এটা হচ্ছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমার পরিচয় কবিতার কবি কমলার দিঘি ও মহুয়ার পালার কথা উল্লেখ করেছেন কোন ঐতিহ্য বোঝাতে? এটা হচ্ছে লোকসাহিত্যের ঐতিহ্য বোঝাতে। আমার পরিচয় কবিতায় খুঁজে পাওয়া যায় কি? খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে বাঙালির ইতিহাস। আমার পরিচয় কবিতায় কবি বীজ মন্ত্র বলতে কি বুঝিয়েছেন? এটা হচ্ছে মূল প্রেরণা। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সার, আমি একবার দেখি বারবার দেখি বাংলার মুখ। উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতার সাদৃশ্য কী রয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 আত্মপরিচয়ে, সংস্কৃতিতে এবং সাহিত্যে, এই 3 দিক দিয়ে কিন্তু এটা পরিচয় রয়েছে। 23 নম্বর হচ্ছে আমার পরিচয় কবিতার প্রকাশ পেয়েছে বাঙালির। এটা হচ্ছে 1, 2, 3 ঐক্য চেতনা, ঐতিহ্যবোধ, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। 24 নম্বর হচ্ছে একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই। এতে প্রকাশ পেয়েছে বাঙালি জাতির 1, 3 অসাম্প্রদায়িকতা এবং সাম্যবাদিতা। 25 নম্বর হচ্ছে আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলা থেকে। এ বাক্যে প্রকাশ পেয়েছে বাঙালির 1, 2, 3 ঐতিহ্য, সংস্কৃতি এবং সভ্যতা। 26 নম্বর হচ্ছে চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে 3 সাম্প্রদায়িক চেতনা, এটার পরিচয় পাওয়া যায়। আমার পরিচয় কবিতায় আউল বলতে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে এটা হচ্ছে 1, 2 প্রতীককে এবং আউলিয়াকে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম। ওই মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন খান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোরমার। এখানে কবিতাংশটির চেতনা আমার পরিচয় কবিতার নিচের কোন চারণের বিদ্যমান?
এটা সঠিক উত্তর হচ্ছে সব বিভেদের রেখে মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এর সাথে বিদ্যমান সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উদ্দীপকটি আমার পরিচয় কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটা হচ্ছে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, এই চরণের সাথে সাদৃশ্যপূর্ণ। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি হলো বাঙালির বীজমন্ত্র। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই পঙ্কটির মূল সুর হচ্ছেন মানুষের মহত্ব বন্দনা। সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে কোন রচনাটি প্রযোজ্য? এটা কিন্তু সঠিক উত্তর দেওয়া নেই এখানে। নুরুল দিনের সারা জীবন কী জাতীয় রচনা? এটা হচ্ছে নাটক। জলেশ্বরের গল্প কার রচনা? সৈয়দ শামসুল হকের রচনা। আমার পরিচয় কবিতায় বাঙালির কোন দিকটি ফুটে উঠেছে? এটা হচ্ছে বাঙালির জাতিসত্তার পরিচয় ফুটে উঠেছে। কবি পাল যুগের চিত্রকলার অবতারণার মাধ্যমে কোনটি তুলে ধরেছেন? এটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। আমার পরিচয় কবিতায় উল্লেখিত অনুষঙ্গগুলোর মধ্যে কোনটি প্রাচীন? এটা হচ্ছে বৌদ্ধবিহার প্রাচীন। কবি সৈয়দ শামসুল হক আমাদের ব্যবসায় বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে কোনটি আশ্রয় নিয়েছেন? এটা হচ্ছে সৌদাগরের ডিঙ্গার বহর। বাঙালির জনজীবনের বিভিন্ন জাকে কিসের ঐতিহ্য আছে? এটা হচ্ছে সংগ্রাম ও প্রতিরোধের ঐতিহ্য রয়েছে। 40 নম্বর হচ্ছে সৈয়দ শামসুল হক কত তারিখে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। জয় বাংলা ধ্বনিকে কৃষির সাথে তুলনা করা হয়েছে? এটা হচ্ছে বজ্রকণ্ঠ। বাঙালি জাতির বীজমন্ত্র নিচের কোনটিতে ফুটে উঠেছে? এটা হচ্ছে মানবতায়। সৈয়দ শামসুল হক শিশুতোষ গ্রন্থ কোনটি? সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ কোনটি? এটা হচ্ছে সীমান্তের সিংহাসন। কবি পিছনে কি ফেলে এসেছেন? এটা হচ্ছে চরণ ছিন্ন। আমার পরিচয় কবিতায় কবি বীজমন্ত্র বলতে কি বুঝিয়েছেন? এটা সঠিক উত্তর হচ্ছে মূল অনুপ্রেরণা বুঝিয়েছেন। এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে চরণটিতে প্রকাশ পেয়েছে 3 অসাম্প্রদায়িক চেতনা। আমার পরিচয় আউল বলতে বোঝানো হয়েছে, এখানে আউল বলতে বোঝানো হয়েছে অসাম্প্রদায়িক চেতনাকে। 49 নম্বর হচ্ছে সো এই 48টা হচ্ছে আমার পরিচয় কবিতার। এখন আমরা দেখব সেই দিন এই মাঠ কবিতা থেকে আরও 58টি MCQ। 1 নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ কবিতাটির কবিকে? এটা হচ্ছেন জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ কবিতার কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মসাল কত? জীবনানন্দ দাশের জন্মসাল হচ্ছে 1899 সালে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোনটি? এটা হচ্ছে বরিশাল। জীবনানন্দ দাশের বাবার নাম কি? এটা হচ্ছে সত্যানন্দ দাশ। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? এটা হচ্ছে কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মা কোনটি ছিলেন? এটা হচ্ছে স্বভাব কবি। জীবনানন্দ দাশ নিচের কোন স্কুলে শিক্ষা লাভ করেন? খ নম্বর, এটা হচ্ছে ব্রজমোহন স্কুল। জীবনানন্দ দাশ কোন কলেজ থেকে শিক্ষা লাভ করেন? এটা হচ্ছে ক নম্বর, ব্রজমোহন কলেজ থেকে। জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজে লেখাপড়া করেন? এটা হচ্ছে গ নম্বর, প্রেসিডেন্সি কলেজ। জীবনানন্দ দাশ কত সালে MA ডিগ্রি লাভ করেন? এটা হচ্ছে 1921 সালে MA ডিগ্রি লাভ করেন। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন? এটা হচ্ছে গ নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। জীবনানন্দ দাশ কোন বিষয়ে MA ডিগ্রি লাভ করেন? এটা হচ্ছে ইংরেজি বিষয়ে। MA ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? এটা হচ্ছে খ নম্বর, অধ্যাপনায়। জীবনানন্দ দাশ প্রধানত কী হিসেবে পরিচিত? এটা সঠিক উত্তর হচ্ছে 14 নম্বর। যদি আমরা দেখি, জীবনানন্দ দাশ প্রধানত, এটা হচ্ছে খ নম্বর, পাশ্চাত্য ভাবধারার কবি হিসেবে পরিচিত। 15 নম্বর হচ্ছে কবি জীবনানন্দ দাশ কিসে নিমগ্ন চিত্ত ছিলেন? এটা হচ্ছে খ নম্বর, বাংলার প্রকৃতির রূপ প্রত্যক্ষকরণে। 16 নম্বর হচ্ছে কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অনন্য রূপসী? এটা হচ্ছে বাংলার প্রকৃতি। কোনটি জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ? এটা হচ্ছে গ নম্বর, মহাপৃথিবী। কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? এটা হচ্ছে ক নম্বর, 60টি তারার তিমির। জীবনানন্দ দাশ কি দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে ট্রাম দুর্ঘটনায়।
জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন? এটা হচ্ছে ঘ নাম্বার 1954 সালে। জীবনানন্দ দাশ কোন তারিখে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে গ নাম্বার 22 অক্টোবর 1954 সালে। কোনটি স্তব্ধ হবে না বলে কবির জানা আছে? এটা হচ্ছে এই মাঠ। সেই দিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে কোনটির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? এটা হচ্ছে নদীর। জীবনানন্দ দাশের মধ্যে কখনোই কোনটি ঝরে পড়ে না? এটা হচ্ছে গ নাম্বার সোনার স্বপ্নের স্বাদ। সেদিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উল্লেখ রয়েছে? এটা হচ্ছে গ নাম্বার চালতা ফুল। লক্ষ্মী পেঁচা কার তরে গান করবে? এটা হচ্ছে খ নাম্বার সঙ্গিনীর তরে। সেদিন এই মাঠ কবিতায় কেমন বাতির কথা বলা হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার শান্ত বাতির কথা বলা হয়েছে। 28 নম্বর হচ্ছে খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? এটা সঠিক উত্তর হচ্ছে, এখানে কিন্তু সঠিক উত্তরটা খ নাম্বার চরের কাছে। সেদিন এই মাঠ স্তব্ধ হবে না জানি, এখানে কোন ভাবটি প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার প্রকৃতির স্থায়িত্ব। বেবিলন ছাই হয়ে আছে কথাটির মাধ্যমে কী বোঝানো হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার মানুষ গড়ার সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেদিন এই মাঠ স্তব্ধ হবে না কেন? এটা কারণ হচ্ছে প্রকৃতির ঐশ্বর্য টিকে থাকবে বলে। 32 নম্বর হচ্ছে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এ ভাবটি কোন চরণের নিহিত আছে? এটা হচ্ছে গ নাম্বার আমি চলে যাব বলে। 33 নম্বর হচ্ছে কোনটির ধারাবাহিকতা অনন্তকাল বিস্তৃত নয়? এটা হচ্ছে বেবিলনের প্রাণ স্পন্দন। জীবনানন্দ দাশকে কোনটি বলা হয়? এটা হচ্ছে খ নাম্বার প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ হচ্ছেন প্রকৃতির কবি। কোনটি জীবনানন্দ দাশের কাব্য রচনার মৌলিক প্রেরণা? এটা হচ্ছে গ নাম্বার নিসর্গের রহস্যময়তা। 34 নম্বর হচ্ছে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল চরণটি কী প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে গ নাম্বার প্রকৃতির শাশ্বত রূপ। সেই দিন এই মাঠ কবিতা লক্ষ্মীটির তরে লক্ষ্মী পেঁচার কী করার কথা উল্লেখ আছে? এটা হচ্ছে খ নাম্বার গান গাওয়ার কথা। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? পঙ্কটিতে কিসের প্রকাশ ঘটেছে? এটা হচ্ছে খ নাম্বার প্রকৃতির সৌন্দর্যের বহমানতা। সেই দিন এই মাঠ কবিতায় পৃথিবীতে কি চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে? এটা হচ্ছে গল্প চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে। 40 নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় এইসব গল্প বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার প্রকৃতির রূপ রস গন্ধ। সেই দিন এই মাঠ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়? এটা হচ্ছে গ নাম্বার প্রকৃতির প্রতি। লক্ষ্মী পেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়? এটা হচ্ছে খ নাম্বার মঙ্গলবার্তা। কোনটির মৃত্যু আছে? এটা হচ্ছে মানুষের দেহের মৃত্যু আছে। সেদিন এই মাঠ কবিতায় বর্ণিত চারদিকের অনুভূতি গন্ধ কেমন? এটা হচ্ছে ভেজা। চালতা ফুল কি আর ভিজিবে না শিশির জলে? এখানে কবির প্রশ্ন কি সম্পর্কিত? এটা হচ্ছে খ নাম্বার জগতের বহমানতা। অ্যাসিরিয়া ও বেবিলন কি? এটা হচ্ছে ক নাম্বার মানব নির্মিত সভ্যতা। জীবনানন্দ দাশের কাব্যে লক্ষণীয়? ক নাম্বার 1-2 আধুনিক জীবন চেতনার বহিঃপ্রকাশ এবং প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি অনুরাগ। 48 নম্বর হচ্ছে কবি পৃথিবী ছেড়ে চলে গেলেও, এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1-2 চালতা ফুল শিশিরে ভিজবে এবং বাগানের ফুল ফুটবে। অ্যাসিরিয়া ও বেবিলনের মধ্যে মিল, এখানে মিল কি? গ নাম্বার 2-3 দুটি মানব নির্মিত সভ্যতা, দুটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেদিন এই মাঠ কবিতায় প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে? খ নাম্বার তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1-3 কবির সৌন্দর্য চেতনা এবং প্রকৃতির শাশ্বত রূপের উপস্থাপন। 51 নম্বর হচ্ছে মানব হৃদয়ের স্বপ্ন স্বাদ কল্পনা। এটা হচ্ছে ক নাম্বার 1-2 চিরবহমান প্রকৃতির ঐশ্বর্যে তৃপ্ত হয়। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? পঙ্কটির প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে? ক নাম্বার 1-2 প্রকৃতির শাশ্বত রূপ এবং প্রকৃতি মগ্নতা। সেদিন এই মাঠ কবিতার প্রকৃতির ঐশ্বর্যের মাহাত্ম্য কবি উল্লেখ করেছেন ঘ নাম্বার 1-2-3 এটা হচ্ছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে গভীর তৃপ্তি নিয়ে অত্যন্ত মমত্বের সাথে। এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। এখানে প্রশ্ন হচ্ছে সেই দিন এই মাঠ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার প্রকৃতি মুগ্ধতা। 55 নম্বর হচ্ছে উক্ত অনুভূতি কবির যে চরণে প্রতিফলিত? এটা হচ্ছে গ নাম্বার 2-3 চালতা ফুল কি ভিজিবে না শিশির জলে এবং খেয়া নৌকাগুলো এসে লেগেছে ঝড়ের খুব কাছে। এখানে আরেকটা উদ্বেগ রয়েছে, এটা হচ্ছে আবার উঠবে সবুজ সুরুজ পাখিরা উঠবে মেতে গানে কেবল বিদায়ের শেষ
রাগিনী খানি বাঁচবে আমার প্রাণে। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কবিতাংশটি কোন কবিতার ভাবকে সমর্থন করে? এটা হচ্ছে সেই দিন এই মাঠ। উক্ত মিল, এটা হচ্ছে ক নাম্বার 1-2। মানব জীবনের কোন স্থায়িত্ব তুলে ধরায়? প্রকৃতির চলমানতা তুলে ধরায়। 58 নম্বর সর্বশেষ যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কবিতার যে চরণে উক্ত ভাব প্রকাশিত? সেটা হচ্ছে খ নাম্বার 1-3। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন এবং পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এই হচ্ছে তোমাদের চতুর্থ পর্ব। একটু পরে আমরা তোমাদের পঞ্চম পর্বের এমসিকিউ সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। সব পরবর্তী অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে, গণিত পরীক্ষা রয়েছে। সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।